সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। পৃথিবীতে শীঘ্রই বয়স্ক মানুষের সংখ্যা যুবকদেরকে ছাড়িয়ে যাবে, এটাই গবেষণায় প্রাপ্ত একটা দিক। দ্য ওল্ড উইল সুন আউটনাম্বার দ্য ইয়াং। একবিংশ শতাব্দী যত গড়িয়ে যাচ্ছে, সামগ্রিকভাবে বিশেষ করে উন্নত বিশ্বের সব দেশে জন্মসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে ধীরে ধীরে। অন্যদিকে মানুষের গড় আয়ু বাড়ছে। এভাবে চলতে থাকলে এই শতাব্দীর শেষের দিকে মধ্যম বয়স আরও উপরে চলে যাবে এবং বয়স্ক মানুষের সংখ্যা যুবকদের ছাড়িয়ে যাবে। এছাড়াও বিশ্ববাজারে যুবকদের চাহিদা বাড়ার ফলে আমাদের মতো উন্নয়নশীল দেশে যদিও জনসংখ্যার বৃদ্ধির হার তুলনামূলক বেশি, তবুও একটু খেয়াল করলে বোঝা যায় যে এই অঞ্চল থেকে যুবক শ্রেণী অধিক হারে বিদেশে পাড়ি জমাচ্ছে এবং তার ফলে অনেক বাড়িতে বৃদ্ধ বাবা মা, দাদা দাদি ছাড়া প্রায় কাউকেই দেখা যাচ্ছে না। আমাদের দেশের বড় বড় শহরগুলোর হাউজিং সোসাইটিতে লক্ষ্য করলে বোঝা যায় সেখানে চাকরি বা কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর বৃদ্ধ মানুষের সংখ্যা এই হাউজিং সোসাইটিগুলোতে দিন দিন বেড়েই চলেছে। এ ধরনের লক্ষ লক্ষ বয়স্ক মানুষ যাদের জীবন অভিজ্ঞতায় ভরপুর এবং তাদের মধ্যে বড় একটা অংশ দেশে এবং বিদেশে দেশকে নেতৃত্ব দিয়েছে। উপযোগী কর্মক্ষেত্রের অভাবে তাদের অভিজ্ঞতাগুলো এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে। তারা বেকার হয়ে ইট পাথরের শহরে ধোঁয়া আর ধুলো খেয়ে কেবল মরার দিন গুনে গুনে তারা বেঁচে আছে। তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বয়স্ক মানুষের সক্ষমতাকে মূল্যায়ন করে তাদের উপযোগী কর্মক্ষেত্র বের করা অতীব জরুরি। সেটা করতে পারলে শুধুমাত্র দেশ ও জাতির কল্যাণ হবে তাই না, ওই বয়স্ক মানুষগুলো এ বয়সেও তারা তাদের জীবনের অর্থ খুঁজে পেয়ে বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। এটা একমাত্র সম্ভব হবে যদি আমরা বয়স্ক মানুষের দক্ষতা এবং অভিজ্ঞতা সমাজ ও দেশের জন্য সম্পদ বলে মনে করি। মানুষের গড় আয়ু বৃদ্ধির প্রবণতা বিচার করে বৃদ্ধ মানুষদের সংখ্যার একটি পরিসংখ্যান আমি তুলে ধরছি। 1 নম্বর, 2030 সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যার প্রতি 6 জনের 1 জন 60 বছরের ঊর্ধ্ব বয়সী হবে। 2 নম্বর, 2020 সালে 60 বছর ও তদূর্ধ্ব বয়সী মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 1.4 বিলিয়ন, যা 2050 সালের মধ্যে সে সংখ্যা বেড়ে 2.1 বিলিয়নে দাঁড়াবে। 3 নম্বর, 2050 সালের মধ্যে 80 বছর ও তদূর্ধ্ব বয়সী মানুষের সংখ্যা 426 মিলিয়নে দাঁড়াবে, 42 কোটিরও ঊর্ধ্বে, প্রায় 43 কোটি। বলা যায় ইন্ডিয়ার জনসংখ্যা বাদ দিলে দক্ষিণ এশিয়ায় সব দেশ মিলে যে জনসংখ্যা তার প্রায় কাছাকাছি হবে। বৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধির ধারা, যাকে পপুলেশন এইজিং বলা হয়, তা মূলত উন্নত বিশ্বে শুরু হয়েছে। জাপানে তাদের জনসংখ্যার 30% মানুষ 60 ঊর্ধ্ব বয়সী, আর দরিদ্র এবং উন্নয়নশীল দেশে এই প্রবণতাও বিশেষভাবে লক্ষণীয়। 2050 সালের মধ্যে 60 বছর ও তদূর্ধ্ব মোট জনসংখ্যার 3 ভাগের 2 ভাগ এই দরিদ্র এবং উন্নয়নশীল দেশে বসবাস করবে। খুব সঙ্গত কারণেই এ পৃথিবীতে ক্রমবর্ধমান বয়স্ক মানুষকে নিয়ে ভাবার সময় এসেছে। সেদিকে খেয়াল রেখেই আজকের আলোচনা সমাজ ও পরিবারে বৃদ্ধ মানুষের প্রভাব, ইম্প্যাক্ট অফ এল্ডারলি পিপল ইন আওয়ার ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। এ পর্বের আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ। মানুষের সর্বোচ্চ আয়ুষ্কাল 120 বছরের অধিক হতে পারে, কিন্তু অত বছর পর্যন্ত বেঁচে থাকা মানুষের সংখ্যা আসলে খুবই সীমিত। পরিসংখ্যান অনুযায়ী বলা যায় কেউ যদি একটা নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে তার আয়ুষ্কাল লম্বা হতে পারে বলে ধারণা করা হয়। যেমন জার্মানিতে 60 বছরে কেউ পৌঁছালে বলা যায় তিনি যদি পুরুষ হন তাহলে 82 বছর
আর মহিলা হলে 85 বছর পর্যন্ত বাঁচার সম্ভাবনা আছে। বার্ধক্যের বয়স মোটামুটিভাবে বংশানুক্রমিক বলা যায়। আমরা যে জিন নিয়ে জন্মগ্রহণ করি বা আমাদের শরীরের সেলের মধ্যে যে ডিএনএ থাকে তা দ্বারাই আমাদের শরীরের বার্ধক্যের বয়স নির্ধারিত হয়। সেভাবেই কেউ কেউ অনেক বেশি বয়স পর্যন্ত কার্যক্ষম থাকতে পারে, আবার কেউ কেউ আগেই সেই ক্ষমতা হারিয়ে ফেলে। এছাড়া বার্ধক্যের বয়স অন্যান্য কিছু বিষয়ের উপরে নির্ভর করে, যেমন খাদ্যাভ্যাস, শরীর চর্চা, জীবনযাপনের ধরন, নিয়ন্ত্রিত আবেগ প্রকাশ বা সামাজিকতা ইত্যাদি। বৃদ্ধ হওয়ার অর্থ কি বোঝায়? হোয়াট ডাজ গ্রোয়িং ওল্ডার মিন? বৃদ্ধ হওয়া অর্থ শারীরিক এবং মানসিকভাবে পরিবর্তন আসা এবং সাথে সাথে অভিজ্ঞতা অর্জন করা। জীবন পরিক্রমার সাথে তাল মিলিয়ে আমাদের শরীর মন বাহ্যিক পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। বয়োবৃদ্ধির সাথে মানিয়ে নেওয়া তার মধ্যে একটা অন্যতম ব্যাপার। এ প্রক্রিয়া পেশাগত এবং পারিবারিক জীবনের সব ক্ষেত্রেই সন্তর্পণে এবং অবচেতন মনে অনেক সময় নিয়ে সবার অলক্ষ্যেই ঘটতে থাকে। এ পরিবর্তন কোনো বিশেষ পরিস্থিতির কারণে বেশ দৃশ্যমানভাবে ঘটতে পারে, যেমন বিশেষ কোনো ক্রীড়া শিক্ষার প্রশিক্ষণ বা বড় কোনো অসুখের পর মানুষ নতুনভাবে জীবন শুরু করতে পারে। পরিবর্তন জীবনের অপরিহার্য একটা বাস্তবতা, যা জীবনের শেষ দিন পর্যন্ত ঘটতে থাকে। বার্ধক্যের সাথে সাথে প্রাকৃতিক নিয়মে অনেকে শারীরিক ও মানসিক শক্তি হারাতে থাকে, যার ফলে জীবনের প্রতি পদে নতুনভাবে মানিয়ে নিয়ে জীবন চালাতে হয়। কিন্তু বার্ধক্যের প্রক্রিয়া এত ধীরে ধীরে ঘটে যে মানিয়ে নেওয়াটা অবিরামভাবে খুব আস্তে আস্তেই ঘটতে থাকে। প্রকৃত অর্থে পরিবার আর সমাজের সবাই একই সাথে বয়োবৃদ্ধ হচ্ছে, তাই পরিবর্তনের অভিজ্ঞতাটাও একই সাথে এগিয়ে যায়। মানুষের শারীরিক ক্ষমতা কমে যাওয়ার সাথে সাথে তার সঞ্চিত অভিজ্ঞতার আলোকে তার বিজ্ঞতা ও বিচক্ষণতা বেড়ে যায় এবং এটা কাজে লাগিয়ে জীবনের চ্যালেঞ্জকে নতুনভাবে মোকাবেলা করতে তারা সক্ষম হন। অনেক বৃদ্ধ মানুষ অবসর জীবনে পৌঁছে সমস্ত অপূর্ণ থাকা আশা আকাঙ্ক্ষাকে ভুলে বর্তমানকে নিয়ে অনেক সুখে থাকেন। কেউ কেউ তার বয়সের সাথে মানানসই নতুন কোনো কাজ বেছে নেন, আর অন্যেরা অবসর জীবনে সব বাধ্যবাধকতা মুক্ত হয়ে নিজের সাথে এবং তাদের পছন্দের মানুষদের সাথে বেশি সময় কাটিয়ে আনন্দ পান। বর্তমান বিশ্বে বৃদ্ধ মানুষ সম্পর্কে একটা পরিসংখ্যান। বৃদ্ধ মানুষদের নিয়ে আমেরিকাতে একটা সমীক্ষা চালানো হয়, তার ফলাফলের একটা সামারি আমি আলোচনা করছি। এটাকে ডেমোগ্রাফিক শিফট নামে আখ্যায়িত করা হয়েছে। মানুষের আয়ুষ্কাল বৃদ্ধির সাথে বৃদ্ধ মানুষের সংখ্যার সরাসরি একটা যোগাযোগ আছে। এক্ষেত্রে আমেরিকার একটি পরিসংখ্যান নিয়ে আমি এখন আলোচনা করব। আমেরিকার মোট জনসংখ্যা এবং বৃদ্ধ জনসংখ্যার তুলনামূলক একটা চিত্র আপনাদের সামনে আমি দেখাচ্ছি। আপনারা চার্টে দেখছেন 2022 সালে আমেরিকার মোট জনসংখ্যা ছিল 341 মিলিয়ন প্লাস, তার মানে 34 কোটির বেশি। 2022 সালে মোট বৃদ্ধের সংখ্যা ছিল 58 মিলিয়ন, সেটা মোট জনসংখ্যার 17%। 2050 সালে আনুমানিক জনসংখ্যা দাঁড়াবে 338 মিলিয়ন, প্রায় 39 কোটি। এই বৃদ্ধির হার হচ্ছে 0.38%। 2050 সালে আনুমানিক বৃদ্ধের সংখ্যা 82 মিলিয়ন, 8 কোটির বেশি। এটার বৃদ্ধির হার হচ্ছে 47%। আমেরিকার বৃদ্ধ জনসংখ্যা বৃদ্ধির এই চিত্র একদিকে যেমন চ্যালেঞ্জ, অন্যদিকে একটা সম্ভাবনা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। পজিটিভ ডেভেলপমেন্ট, বর্ধিত বৃদ্ধ জনসংখ্যার কিছু ইতিবাচক দিক। 1 নম্বর, সাধারণভাবে বৃদ্ধ জনসংখ্যার শিক্ষাগত যোগ্যতার হার বৃদ্ধি পেয়েছে। আমেরিকাতে 1965 সালে 65 বছর এবং তদূর্ধ্ব বয়সী মানুষের কেবল 5% স্নাতক ডিগ্রিধারী ছিল।
2023 সালে সে হার বেড়ে 33% দাঁড়িয়েছে। 2 নম্বর, বয়স্ক মানুষের কর্মঘণ্টাও বৃদ্ধি পেয়েছে। 2022 সালে 65 বছর ও তদূর্ধ্ব বয়সী মানুষের মধ্যে 24% পুরুষ এবং 15% মহিলা কায়িক পরিশ্রমজনিত কাজে নিয়োজিত ছিলেন। এ হার 2032 সাল নাগাদ বেড়ে পুরুষ ও মহিলাদের জন্য যথাক্রমে 25% এবং 17%-এ উন্নীত হবে বলে গবেষকদের ধারণা। 3 নম্বর, 65 বছর ও তদূর্ধ্ব বয়সী মানুষের দারিদ্রতার হার নিম্নগামী। আমেরিকাতে গত 50 বছরে বৃদ্ধ জনগোষ্ঠীর দারিদ্রতার হার 1966 সালে 30% থেকে কমে বর্তমানে 10%-এ দাঁড়িয়েছে। 4 নম্বর নেতিবাচক দিক, সেটা হচ্ছে বর্তমানে বর্ধিত সংখ্যক বৃদ্ধ জনগোষ্ঠী তাদের নিজেদের প্রয়োজন মেটাতে অধিকতর সামর্থ্য হয়েছেন। বর্তমানে বৃদ্ধ জনগোষ্ঠীর সামর্থ্য বৃদ্ধি পাওয়ার ফলে বৃদ্ধাশ্রমের মতো জায়গাগুলোতে চাপ কমেছে। বৃদ্ধদের বসবাস উপযোগী বাসাবাড়ি তৈরি এবং হাঁটাচলা করার জন্য সাহায্যকারী বিভিন্ন যন্ত্রের প্রচলনের ফলে বেশি পরিমাণ আমেরিকান বৃদ্ধরা নিজেদের মতো করে স্বাধীনভাবে বসবাস করছে। আমেরিকাতে সম্প্রতিকালে গড় আয়ু কিছুটা কমে গিয়েছে। 2019 থেকে 21 সাল এ সময় মূলত কোভিড-19 এবং অন্যান্য কিছু কারণে আয়ুষ্কাল গড়ে 2.4 বছর কমেছে, যদিও 2022 সাল থেকে সে হার বাড়তির দিকে। এই সমীক্ষাতে মোটামুটিভাবে উন্নত দেশগুলোর ব্যাপারে সামগ্রিক একটা ধারণা এবং বাকি বিশ্বের জন্য একটা সাধারণ প্রবণতা হিসাবে বিবেচনা করা যায়। এখন আমরা দেখব যে বৃদ্ধ জনগোষ্ঠী, যে বিশাল পরিমাণ বৃদ্ধ জনগোষ্ঠী, তাদের সম্পর্কে যে চ্যালেঞ্জেস। বৃদ্ধ জনগোষ্ঠী সম্পর্কে মূল চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান বিশ্বে এই বিশাল জনগোষ্ঠীর ভূমিকা নির্ধারণ করা। এ বিষয়ে বিবেচনার দিকগুলো নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর, বয়স বৃদ্ধির সাথে উৎপাদনশীলতার একটা সম্পর্ক, এইজিং অ্যান্ড ইকোনমিক প্রোডাক্টিভিটি। বয়স শুধু শরীরকে দুর্বল করে দেয় সেটা নয়, জীবনকে অভিজ্ঞতায়ও ভরপুর করে দেয়। বলা বাহুল্য, পৃথিবীর সর্বত্রই অর্থনৈতিক কর্মকাণ্ডে বয়স্করা ভূমিকা রেখে চলেছেন। উন্নয়নশীল দেশে বিশেষ করে কৃষিকাজে বয়স্কদের আধিপত্য চোখে পড়ার মতো। পরিসংখ্যানে দেখা যায় বিশ্বের খাদ্য চাহিদার বড় একটা অংশ ছোট ছোট ফার্মের উৎপাদন থেকে পূরণ করা হয়। যে ফার্মগুলো সাধারণত বয়স্ক মানুষ, যাদের মধ্যে বড় সংখ্যার নারীরাও আছেন, তারাই পরিচালনা করে থাকেন। এ বিষয়ে সারা বিশ্বে আনুমানিক 450 মিলিয়ন ছোট আকারের ফার্ম তাদের উৎপাদন দিয়ে 2.2 বিলিয়ন মানুষদের খাদ্যের চাহিদা পূরণ করে। সে ফার্মগুলো বিশ্বের কৃষি ফার্মের 85%। পরিসংখ্যানে দেখা যায় পৃথিবীতে কৃষি ফার্মে কর্মরত মানুষের গড় বয়স ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মোজাম্বিকের 70% এবং ইন্দোনেশিয়ায় 80% কৃষকের গড় বয়স 45 বছরের ঊর্ধ্বে। বয়স্ক কৃষকরা অধিকতর হারে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারও তারা দক্ষতার পরিচয় দিচ্ছেন। লক্ষণীয় যে প্রচুর সংখ্যক বয়স্ক মানুষ অফিসিয়াল লেবার মার্কেটের চাহিদার একটা বড় অংশ পূরণ করতে সমর্থ। ফিলিপাইন এবং ভিয়েতনামে বয়স্ক লেবারদের অর্ধেকের বয়সের গড় 60 বছর। আমাদের দেশ সহ ইন্ডিয়াতে সে হার প্রায় 3 জনে 1 জন, 1/3। এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাতে আনঅফিসিয়াল লেবার মার্কেটে বয়স্ক কর্মজীবী মানুষের উপস্থিতিও চোখে পড়ানো। 2 নম্বর, দাদা দাদি, নানা নানি তাদের নাতিপোতাদের মানুষ করা, গ্র্যান্ড প্যারেন্টস কেয়ারিং ফর গ্র্যান্ড চিলড্রেন। যৌথ পরিবারে বয়স্ক সদস্যরা পরিবারের শিশুদের লালন পালন করার মূল দায়িত্ব নিয়ে থাকেন। আর বিশেষ করে কোনো পরিবারে সন্তান রেখে মধ্যবয়সী কেউ মারা গেলে সে পরিবারের দায়িত্ব দাদা দাদিরাই
তাদের কাঁধে নিয়ে থাকেন। এভাবে দেখা যায় আমাদের পরিবার ও সমাজে বয়স্করা যেভাবে অবদান রাখেন, তাতে করে তারা কোনো অবস্থায় বোঝা বলে গণ্য করার মতো কিছু না, বরং পরিবারের আর্থিক এবং মানসিক সহায়তা প্রদান করে তারা পরিবারকে আগলে রাখেন। পাশাপাশি অন্য একটি বিষয় লক্ষ্য রাখার মতো, সেটা হলো পরিবারের বয়স্ক সদস্য বাচ্চা সহ পারিবারিক কাজ সামলানোর ফলে যুবক সদস্যরা অনেকটা নিশ্চিন্তে বাইরে গিয়ে নিজেদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত রাখতে পারে। 3 নম্বর, বয়স্ক মানুষদের সমাজ উন্নয়নে ভূমিকা। ওল্ডার পিপল কন্ট্রিবিউট টু দ্য ওয়াইডার কমিউনিটি ওয়ার্কস। সাম্প্রতিক গবেষণায় প্রকাশ যে 1/4 ইন্ডিয়ান এবং তাইওয়ানিজ আর 1/5 চাইনিজ এবং ফিলিপিনো 60 থেকে 70 বছর বয়সের পুরুষ এবং মহিলা কমিউনিটি ওয়ার্কের সাথে সক্রিয়ভাবে জড়িত হয়ে সামাজিক এবং ব্যক্তি উন্নয়নে সহযোগিতার কাজ করছেন। এছাড়া বয়স্কদের তাদের অঞ্চল সম্পর্কে নানা ধরনের জ্ঞান এবং অভিজ্ঞতা থাকার ফলে এ ধরনের কাজ, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ বিতরণ, এই ধরনের কাজে যে সমস্ত সংগঠন সেখানে ভালো কার্যকরী ভূমিকা পালন করে থাকে। 4 নম্বর, বয়স্ক মানুষ পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করে থাকেন। প্রোভাইডিং ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড কেয়ার। বয়স্ক সদস্য অনেক পরিবারের অ্যাঙ্কর হিসাবে ভূমিকা পালন করে থাকেন। তারা পরিবারকে আর্থিক সহযোগিতা ছাড়াও যৌথ পরিবারের সব প্রজন্মের সদস্যদেরকে খেয়াল রাখেন এবং তাদেরকে পরিচালনা করেন। কিন্তু দুঃখের বিষয়, পরিবার তাদের এই ভূমিকা তাদের পাওনা হিসাবে বিবেচনা করে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করেন না। পরিসংখ্যানে দেখা যায় 60 থেকে 70 বছরের বয়স্ক মানুষ তাদের 3 ভাগের 2 ভাগ সাউথ কোরিয়াতে, 3 ভাগের 1 ভাগ ইন্ডিয়া এবং বাংলাদেশ এবং ফিলিপাইনে পরিবারকে বিভিন্ন সেবাদান করার কাজে নিয়োজিত আছেন। বিশেষ করে এশিয়া এবং ল্যাটিন আমেরিকাতে বয়স্ক মানুষ তাদের যৌথ পরিবারে বসবাস করলে যেমন দাদা দাদি, নানা নানি, তারা তাদের সম্পত্তি, পেনশন এবং বৃদ্ধ ভাতা পরিবারের সবার সাথে তারা ভাগাভাগি করে নেন। এখন আমরা বয়স্ক মানুষের গুরুত্ব নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্স অফ এল্ডারলি পিপল ইন আওয়ার সোসাইটি। আমরা ম্যালচার লিম তার একটা উক্তি উল্লেখ করে এই বিষয়ে আলোচনা শুরু করব। তিনি বলেছেন, বয়স্ক মানুষের উপদেশ শুনতে হবে, এজন্য নয় যে তারা সব ক্ষেত্রে সঠিক, এজন্য যে তাদের ভুল করার অনেক অভিজ্ঞতা রয়েছে। লিসেন টু ইয়োর এল্ডার্স অ্যাডভাইস, নট বিকজ দে আর অলওয়েজ রাইট, বাট বিকজ দে হ্যাভ মোর এক্সপিরিয়েন্সেস অফ বিং রং। বয়স বাড়া জীবনের একটা অনিবার্য ঘটনা, যা সব জীবনেই ঘটছে। বয়স বাড়ার সাথে আমরা প্রতিদিনই নতুন নতুন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, যা ইতিবাচক এবং নেতিবাচক 2 ধরনের হয়ে থাকে। ফলে জীবন সম্পর্কে বয়স্ক মানুষের ধারণা বদলাতে থাকে। আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমাদের দেশে, পরিবার এবং সমাজে বয়স্ক মানুষদেরকে বিশেষভাবে সম্মান করে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর একটা ঐতিহ্য আছে, যার জন্য আমরা গর্বিত। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে এই 21 শতাব্দীতে একদিকে যেমন পরিবার এবং সমাজে বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে চলেছে, তেমনিভাবে পরিবার এবং সমাজে তাদের অবহেলা, দুর্ব্যবহার এবং সমাজে বা পরিবারচ্যুতির হারও বাড়ছে। বেশি সংখ্যক ছেলেমেয়েরা তাদের বৃদ্ধ বাবা মাদের একা একই ফেলে বাইরে চলে যাচ্ছে বা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। বয়স্ক মানুষের জন্যই পরিবার এবং সমাজে আমাদের অতীত ঐতিহ্য এখনো টিকে আছে। এছাড়াও পরিবারে বয়স্করাই পরিবারকে একত্রে রাখার কাজ করে থাকেন। গাছের শেকড়ের মতো তারা পরিবারকে ধরে রাখেন। তারা যে কোনো প্রতিকূল পরিবেশে তাদের জীবনের অভিজ্ঞতা থেকে ধৈর্য ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সাহস জুগিয়ে থাকেন। যৌথ পরিবারের সদস্যদের ভিতর ভুল বোঝাবুঝির মধ্যস্থতা করে বয়স্করাই সমাধান করে দেন। পরিবারের নাতিপোতাদের লালন পালনে বয়স্করা এক অনন্য ভূমিকা পালন করে থাকে। সর্ববিবেচনায়
পরিবারে বয়স্ক সদস্য থাকা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ পরিবার এবং সমাজে বয়স্ক মানুষের গুরুত্ব খাটো করে দেখার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সমাজে বয়স্ক মানুষদেরকে বোঝা হিসেবে মনে করা হচ্ছে। অনেকে মনে করে বয়স বেড়ে গেলে তাদের নতুন কিছু শেখার ক্ষমতা হ্রাস পায়। সেটা একদম সঠিক নয়। গবেষণায় প্রকাশ যে মানুষের মস্তিষ্ক কখনোই বিকাশ লাভ করা থেকে বিরত থাকে না। বিশেষ কোনো পরিস্থিতিতে বয়স্ক মানুষের মস্তিষ্ক তড়িৎ প্রতিক্রিয়া না করার ফলে তারা পরিস্থিতি ভালোভাবে বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। ফলে বয়স্ক মানুষ কোনো নেতিবাচক পরিস্থিতিতে বিচার বিবেচনা না করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে পারেন, কারণ তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। মনে রাখতে হবে, বয়স্ক মানুষও জনগোষ্ঠীর একটা অন্যতম অংশ। তারাও পরিবর্তনশীল সব কিছুর সাথে তাল মিলিয়ে যতদিন সম্ভব মানব কল্যাণে বিভিন্ন ভূমিকা রাখতে আগ্রহী। পৃথিবীর সব জায়গাতে রাষ্ট্রীয়, সামাজিক বা পারিবারিক অঙ্গনে বয়স্ক মানুষজন বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। সব বয়স বান্ধব এবং সব বয়স নিয়ে গঠিত পরিবার ও সমাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনায় এ পর্বের সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমি মনে করি সব বয়সী এবং সব শ্রেণী পেশার মানুষের জন্য খুব জরুরি, এই বিষয়গুলো আমি সরাসরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কর্পোরেট হাউসে আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনার দরকার হলে দয়া করে আমাদেরকে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।